ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচনে জয় পেয়েছে মন্ত্রী এমপির ৯০০ জন। নোয়াখালী, বগুড়া, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, পিরোজপুর, খাগড়াছড়ি সহ বিভিন্ন উপজেলায় নির্বাচিত হন। একজন আগেই বিজয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ডেস্ক রিপোর্ট। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবে ১৩৯টি উপজেলায় নির্বাচন হয় কাল। নির্বাচনে ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন স্থানীয় সংসদ সদস্যদের আত্মীয়রা। এর মধ্যে বগুড়ার ২ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য শাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। সারিয়াকান্দিতে হয়েছেন ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সোনাতলায় হয়েছেন ছোট ভাই মিনহাদুজ্জামান। নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সুবর্ণচর উপজেলা পরিষদের ৩ বারের চেয়ারম্যান AHM খায়রুল আলম চৌধুরীর বিপরীতে প্রার্থী হয়েছিলেন। এছাড়া হাতিয়ায় জয়ী হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী। আমাদের প্রার্থীকে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলবো যে পূর্বচরটাতে অবকাঠামো শুধু পূর্বচরটা কেন, পুরো সুবর্ণচরে যে অবকাঠামো উন্নয়নগুলো আছে ধারাবাহিকভাবে উন্নয়নগুলো যেন শেষ করে। মাদারীপুর সদর উপজেলায় জয়ের তিলক আঁকেন ২ আসনের এমপি শাহজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আতাউর রহমান আতা। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই। বিশ্বপ্রদীপ ত্রিপুরা নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির রামগড়ে। তিনি আওয়ামী লীগের এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার জামাতা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের চাচা শফিকুল ইসলাম। মন্ত্রী এমপির স্বজনদের ১১ উপজেলায় নির্বাচিত হয়েছেন ৯ জন এবং ২ জন পরাজিত হয়েছেন। এর মধ্যে একজন আগেই বিজয়ী হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে এবার নির্বাচিতদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা। এর বাইরে ২ জন নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির নেতা। চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের বহিষ্কৃত ২ নেতাও। এছাড়াও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমনও ২ জন বিজয়ী হয়েছেন। প্রত্যেকটা দলের ভোটে আসার যে বিষয়গুলো, এগুলো নির্বাচন কমিশনারের উচিত এগুলো উপরে কাজ করা এবং প্রত্যেকটা দলকে নির্বাচনে আসার জন্য বাধ্য করা বা নির্বাচনে আসার পরিবেশ তৈরি করলে অবশ্যই একটা সুস্থ নির্বাচন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিবেশ সৃষ্টি হবে। ২৩শে মে দ্বিতীয়, ২৯শে মে তৃতীয় এবং ৫ই জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।